হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব মিক্স সবজি। তো এখানে ভেজ মিক্স সবজি। তো এখানে আমি পোস্ত নয়, এটা মগজদানা। তো মগজদানার কাজুগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। তো ভিজিয়ে রাখার পর আধ ঘন্টা পর আমি এগুলাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে মগজদানা আর কাজুটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এটাকে একটা মিহি পেস্ট বানাতে হবে। প্রথমে একটু জল ছাড়া পেস্ট করব, তারপর আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করব। আমি এখানে মিক্সারের জারটার ঢাকনাটা লাগিয়ে এখন মিক্সারটা করে নিচ্ছি। এখানে আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা পেস্ট তৈরি হবে, একদম মিহি পেস্ট। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে আমি ভেজ সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, এখানে ফুলকপি, আলু আর বরবটি, গাজর আর এখানে টমেটো রয়েছে। টমেটোটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে পনির রেখে দিয়েছি। আর এখানে দেখুন ওই পেস্টের মশলাটা, মগজদানার কাজু যে পেস্ট করেছিলাম এটা। আর এখানে লাগবে কাঁচা মরিচ, আমি চিড়ে রেখে দিয়েছি। একে একে আমি সবগুলোকে ভেজে নেব। এখানে প্রথমে আমি পনিরটাকে ভেজে নিয়েছি। তারপর আমি একটু একটু করে তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে আমি ভেজে নেব। এখানে আমি কোনো হলুদের ইউজ করব না, আমি সবটা রান্না আমি হলুদ ছাড়াই করব। এখানে আমি আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে আসলে তারপর একটু নুন ছিটিয়ে দেবেন। আপনারা চাইলে এটাকে একটু ঢেকে ঢেকেও ভাজতে পারেন, যেহেতু আলু এটা শক্তই থাকবে, এটা গলবে না। আর এখানে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলোকে আপনি লবণ দিয়ে ভাজতে যাবেন না, তাহলে এটা ভাজা হবে না আর এটা গলে যাবে। তো আমি সব সবজিগুলোই আমি প্রথমে লবণ দেব না, পরে দিয়ে লবণ দেব। তো এখানে আমি ক্যাপসিকামগুলোকে আমি ভেজে নিচ্ছি, এটাকে হাই ফ্লেমে ভাজবো। এখানে দেখুন ক্যাপসিকামগুলোকে আমি ভেজে রেখে দেবো। আর এখানে দেখুন আলুগুলোকেও ভেজে রেখে দিয়েছি। তারপর ক্যাপসিকামগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব বরবটিগুলো দিয়ে আমি হাই ফ্লেমে ভেজে নেব। এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর আরেকটু তেল দিয়ে আমি এবার গাজরগুলোকে ভেজে নেব। গাজরগুলোকে ভাজার সময় আপনি একটু ঢেকে ঢেকে ভাজতে পারেন, এটা গলার সম্ভাবনা নেই। এটাকে নুন দিয়ে চাইলেও আপনি ভাজতে পারেন। আমি সবগুলাকে এক সাইজের করেই কেটে নিয়েছি। সবজিগুলোকে আমি সবগুলাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আমি গাজরটার মধ্যে নুনটা অ্যাড করেছি, কারণ গাজরটা গলার সম্ভাবনা নেই। তো আপনারা ঢেকে ঢেকেও ভাজতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপর আমি মাঝখানে এটা ভাজা হতে হতে আমি এখানে দেখুন টমেটোগুলোকে যে কুচি করে রেখেছিলাম ওইটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন এখানে গাজরগুলো ভাজা হয়ে আসলে আমি ফুলকপিগুলো অ্যাড করব।
ফুলকপিগুলো পরে অ্যাড করেছি, কারণ ফুলকপিগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, আর ঢাকা দেওয়া যাবে না, কারণ এগুলা গলেও যেতে পারে। এখন তো নতুন সবজি বেরিয়েছে, তো ফুলকপি তো এখন তো এটা কুচি, তো সেজন্য এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য আমি পরেই অ্যাড করেছি। একটু নুন দিয়ে দিয়েছি। তারপর আমি সব সবজিগুলো যখন ভাজা হয়ে এসেছে, তারপর আমি এগুলাকে সবগুলাকে একসাথে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এবার সবগুলাকে আমি একটু ডেকে ডেকে সেদ্ধ করে নিচ্ছিলাম, ডেকে ডেকে ভাজছিলাম। আর অপর সাইডে আমি এইটার ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি সাদা তেলটা আমি ইউজ করছি। আমি সবটা রান্নায় আমি সাদা তেলই করছি। তো এখানে আমি সাদা তেলটা অ্যাড করার পর আমি এখানে ইউজ করব বাটারটা। আমি 1 চামচের মতো আমি বাটার দিয়েছি। বাটারটা গলতে দিতে হবে। বাটারটা যখন গলে আসবে তখন আমি এটার মধ্যে তেজপাতা অ্যাড করছি। 3টে তেজপাতা দিয়েছি আমি। এটাকে না হাই আঁচে ভাজতে যাবেন না, না হলে এটা বাটারটা দেখবেন পুরা পুরা হয়ে যাবে। তো সেই জন্য আমি হালকা আঁচেই করছিলাম। তো এখানে আমি তেজপাতাটা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করব শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। আমি এটাকে ভেঙে দেব না, শুকনো লঙ্কার বিচিগুলো বেরিয়ে গেলে ভালো লাগবে না। আমি এটাকে এখানে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, 3টে মতো দিয়েছি। তারপরে এইগুলাকে একটু হতে দেব। তারপর আমি এটা ভাজা হয়ে আসলে আমি এখানে দেখুন গোটা গরম মশলা আমি ইউজ করছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দিয়েছি, দুটো করে 2-3টে করে দিয়েছি। তো এইখানে এই গরম মশলাটা হয়ে আসলে তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু আর মগজদানার যে পেস্টটা ছিল, ওই পেস্টটাকে আমি দিয়ে দেব। একটু জল সমেতই দেব যাতে পোড়া না লেগে যায়। দিয়ে আমি এবার নাড়াচাড়া করতে থাকবো। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে এটা নিজে নিজে লেগে উঠবে। এটা তো একটা থিক পেস্ট, তো সেই জন্য এটা লেগে উঠতে পারে। তারপর আমি এখানে যে টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও একসাথে দিয়ে দেব। আমি এখানে আর কোনো এক্সট্রা করে লাল লঙ্কার গুঁড়া দেব না, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাটাও ইউজ করতে পারেন। তা আমি এখানে অ্যাড করব না, এখানে টমেটোর রঙটাই চলে আসবে লালটা। তো এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি, সামান্য আমি চিনি দিয়ে দেব। এটাকে লো ফ্লেমেই মশলাটাকে কষাতে হবে, না হলে মশলাটা ভাজা হবে না ভালো করে। তারপর আমি এখানে সানরাইজের এখানে গুঁড়ো মশলাটা যে কালো মরিচের যে সেই গুঁড়োটা আমি ইউজ করছি। এখানে দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে।
একদম পারফেক্টলি এটা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর আমি এখানে গুঁড়ো দুধ আমি গুলে রেখেছি। এটা ঠান্ডা জলে চাইলে গুলতে পারেন বা একটু হালকা গরম জলে গুলতে পারেন, একদম হালকা জলের মধ্যে। তার আগে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ। তারপর দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা আমি অ্যাড করে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি সবজিগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। ভাজা যায় যে সবজিগুলো ভেজেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা ওই ভাজার সময় এটাকে সবজিটাকে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে আর আপনাকে এক্সট্রা করে এখন মানে সেদ্ধ করতে হবে না, দিয়েই নামিয়ে নিতে পারবেন। তো আমি এখানে যেহেতু করেছিলাম মানে ভাজার সময় আমি সেদ্ধ করিনি, তো সেই জন্য আমি এটাকে একটু ঢেকে দিয়েছিলাম। এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তো এখানে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। আমি দেখছিলাম যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। আমি জলটাকে আরেকটু টানিয়ে নেব। এখানে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আপনারা এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি দিইনি কারণ আমি প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম, তো সেই জন্য আমি আর অ্যাড করিনি। তারপর আমি এটাকে ভালো করে হয়ে যাওয়ার পর এখানে একটু বাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এইটুকুই, টাটা।